ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্সকোয়াড। আর বেঙ্গলি টেক্সকোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বাইরে থেকে কিছু নয়েজ আসতে পারে, কারণ কালী পুজোর দিন, সো একটু একটু তো নয়েজ আসবেই, কারণ মাইক চলছে, পাড়াতেই পুজো হচ্ছে। সো এখন একটু রাত হয়ে গেছে, এখন রাত বাজে প্রায় 1টা, এবং এই টাইমে একটু মাইকের আওয়াজ কমেছে জন্য আমি ভাবলাম যে আপনাদের এই ভিডিওটা বানিয়ে দিই, কারণ আপনাদের কিন্তু এই ভিডিওটা অনেক দরকার। কারণ আজকে কিন্তু জিও ফোন নেক্সটের লঞ্চ, অর্থাৎ সর্বসাধারণের জন্য কিন্তু আজকে থেকে জিও ফোন নেক্সট অ্যাভেলেবেল হয়ে গেল। আপনি চাইলে কিন্তু খুব সহজেই এটাকে আপনার জন্য রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। বাট অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে জিও ফোন নেক্সটে অন্য কোনো সিম চলবে কিনা। তো আজকে আমি এটাই ট্রাই করব, জিও ফোনে জিও সিম এবং অন্য সিম ভরে, যে জিও বাদে অন্য সিম যদি আমি ভরি জিও ফোন নেক্সটে, সেক্ষেত্রে সেটা কাজ করে কিনা, বা কলিং টলিং করা যায় কিনা, বা অন্যান্য কাজগুলো হয় কিনা। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বার তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো চলুন শুরু করি মেইন ভিডিও। ওকে গাইস, তো আমরা আমাদের ফোন নিয়ে নিয়েছি এবং তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে দুখানা সিম, যেটা হচ্ছে একটা ভি আর একটা হচ্ছে অবভিয়াসলি একটা জিও। তো দুটো সিমই আমরা জাস্ট এখন ইনসার্ট করব আমাদের জিও ফোনে, অ্যান্ড দেখবো যে কী দিয়ে কী হচ্ছে। এবং তার পাশাপাশি আরও একটা ফোন দিয়ে কিন্তু আমরা ফোন করে দেখবো যে এখানে ফোন গেলে যাচ্ছে কিনা, বা ফোন যাতায়াত করা যাচ্ছে কিনা। তো আমরা সাইডে রাখি, অ্যান্ড দেন এই দুটো সিম আমরা ভরি। তো ফোনটাকে জাস্ট আমাদের এখান দিয়ে খুলতে হবে, আমি জাস্ট খুলে নিই। অ্যান্ড দেন এখানে একটা রয়েছে হচ্ছে জিও সিম। তো সিম ওয়ানে আমরা জিও সিম লাগাবো। তো সিম ওয়ানে আমরা জাস্ট ইনসার্ট করে দিই এইভাবে। ওকে, ইনসার্ট হয়ে গেছে। অ্যান্ড দেন সিম টুতে আমরা এখানে ভি দিয়ে দিচ্ছি। ওকে, হয়ে গেছে। জাস্ট আমরা আটকে দিই, অ্যান্ড এবার আমরা জাস্ট ফোনটাকে ওপেন করি। চলো জিও, সো আমাদের সামনে জাস্ট ওপেন হোক। ওকে, সো ফোন কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ওপরের দিকে দেখি কি কি এসছে। আমার ওয়াইফাইটা বন্ধ করে দিই। ওকে, দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ওপরে কিন্তু ডুয়াল ভলেট দেখাচ্ছে, ঠিক আছে। সো আমাদের যে জিও সেখানেও কিন্তু ভলেট সাপোর্ট করছে, প্লাস হচ্ছে সেকেন্ড যে সিম আমাদের ভি লাগানো রয়েছে সেখানেও কিন্তু এখানে সাপোর্ট করছে ভলেট। তো আমরা জাস্ট এবার যেটা করব সেটা হচ্ছে মোবাইল ডেটা ইউজ করে দেখবো। তো মোবাইলটা অন করার সাথে সাথে জিও 4G LTE দেখালো। তো এবার জাস্ট একবার ট্রাই করে দেখি। আমরা এখান থেকে কিছু আমরা জাস্ট সার্চ করে দেখি, অ্যান্ড বেঙ্গলি টেক্সকোয়াড সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেল চলে আসলো। আমরা জাস্ট চ্যানেলটাকে ওপেন করে নিই, অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো নেট কিন্তু আমাদের পুরোপুরিভাবে চলছে এবং খুব ভালোভাবে চলছে। সো কোনো রকম কিন্তু অসুবিধা আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা করবো হচ্ছে কলিং টেস্ট, ঠিক আছে। তো আমরা সিম ওয়ানে রয়েছে হচ্ছে আমাদের জিও, আপনারা সবাই জানেন। তো আমরা জাস্ট জিওতে কল করে দেখি। এই ফোন থেকে আমি জাস্ট কল করছি, জাস্ট এখানে দেখা যাক। অ্যান্ড এখানে কিন্তু আমার অলরেডি কল চলে এসছে, আমরা দেখতে পাচ্ছেন, এবং আমি জাস্ট নাম্বারটা হাইড করে দিয়েছি ইচ্ছে করে। তো এরপর আপনি চাইলে কিন্তু কল রিসিভ সবই করতে পারেন। এটা হচ্ছে সিম ওয়ানে, দেখুন ভায়া জিও 4G, ইনকামিং কল ভায়া জিও 4G, ঠিক আছে, অর্থাৎ জিওতে এসছে। এবার আমরা দেখি হচ্ছে সিম টুতে এবার কল করে দেখি, অ্যান্ড অলরেডি কিন্তু আমার এখানে কল ঢুকে গেছে। এখানে দেখুন লেখা রয়েছে ইনকামিং কল ভায়া আইডিয়া। সো আইডিয়াতে কিন্তু আমার কল ঢুকে গেছে। আমি সাইলেন্ট করি। তো আপনারা কিন্তু পুরো নিজের চোখে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভি প্লাস হচ্ছে আমার যে জিও দুটোই এখানে ইনসার্ট করেছি। সো যে কোনো সিম কিন্তু আমি এখানে সিম টুতে লাগাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার দেখি হচ্ছে আপনি সিম টু থেকে কোনোভাবে নেট করতে পারবেন কিনা, চলুন একবার দেখে নিই। ওকে, সেটিংয়ে এসে এখানে আমি দেখতে পেলাম যে এখানে প্রিফার্ড সিম ফর সেলুলার ডাটা যেটা রয়েছে সেটা কিন্তু অনলি সিম ওয়ানই রয়েছে, জিও 4G রয়েছে। এখানে কিন্তু কোনোভাবে এটা চেঞ্জ করার অপশন দিচ্ছে না। কিন্তু কলে যদি আমি যাই সেক্ষেত্রে কিন্তু কলে আমাকে জিও 4G প্লাস আইডিয়া দুটোই অপশন দিচ্ছে, প্লাস আর্টস এভরি টাইম যদি আপনি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সবসময় আজ করবে যে আপনি কোন সিম থেকে কল করতে চাইছেন। সো কল আর SMS কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু এই যে এখানে দেখুন সিম ফর সেলুলার ডাটা অর্থাৎ মোবাইল ডেটার জন্য কিন্তু আপনি এখানে সিম ওয়ান থেকে সিম টুয়ে শিফট হতে পারবেন না। অর্থাৎ সিম ওয়ানে যে সিম থাকবে সেটা থেকেই কিন্তু আপনাকে এখানে নেট করতে হবে, অর্থাৎ জিও দিয়েই কিন্তু এখানে নেট করতে হবে। সিম টুতে কিন্তু আপনি শিফট করতে পারবেন না। তো আমরা এবার যে টেস্টটা করব সেটা হচ্ছে সিম ওয়ান খুলে আমরা সিম ওয়ানে আমাদের আইডিয়াটা লাগাবো এবং জিও খুলে রাখবো। তো এইবার দেখি এইখানে কি হচ্ছে ব্যাপারটা।
চলুন দেখে নিই, এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সিম ওয়ানে যদি আমি ভি ভরি বা আইডিয়া বা অন্য সিম বলি জিও বাদে, সেক্ষেত্রে কী হচ্ছে। তো আমরা জাস্ট ফোনটাকে অফ করে নিই অ্যান্ড দেন খুলি, অ্যান্ড এবার যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা ভিটাকে খুলে নেব। অ্যাকচুয়ালি এটা আইডিয়ার সিম, কিন্তু এখন যেহেতু ভি নাম হয়ে গেছে সো বারবার ভি বলছি। সো সিম ওয়ান থেকে সিম ওয়ান আমরা ফাঁকা করে নিয়েছি, এবার আইডিয়াটা আমরা জাস্ট সিম ওয়ানে ভরে দেবো। এইবার ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এবং জিওটা আমি সিম টুতে ভরে দেবো। ওকে, দেন আটকে দিলাম অ্যান্ড ফোনটা জাস্ট ওপেন করি। এবার যে বিষয়টা ঘটবে আশা করি মজার ঘটবে, আমি নিজেও এখনও টেস্ট করে দেখিনি, সো জাস্ট একবার চেক করে দেখি যে কী হয়। ওকে, সো আমাদের ফোন কিন্তু ওপেন হয়ে গেছে। এবারও কিন্তু আমরা ডুয়াল ভোল্টই দেখতে পাচ্ছি। সো এবারও কিন্তু দুটো সিমেই সাপোর্ট নিয়েছে, মানে আমি যদি আমার যে কোনো সিম ওয়ানেও ঢোকাই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই, আপনি সিম ওয়ানে যে কোনো সিম ভরতে পারবেন, এটা কিন্তু এখানে প্রুফ হয়ে গেল। এবার দেখি যে আমাদের মোবাইল ডেটাটা কী হয়। ওকে, এইখানে মোবাইল ডেটার জিও 4G LTE দেখাচ্ছে, মানে শুধুমাত্র জিও দিয়েই মেবি এই ফোনে নেট করা যাবে। মানে অন্য সিম আপনি চাইলে লাগাতে পারবেন কলিংয়ের জন্য, SMS-এর জন্য, কিন্তু ওকে আমরা জাস্ট একবার সিম কার্ডসে যাই। ইয়েস, যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে এই ফোনে শুধুমাত্র জিও সিম লাগালেই আপনি নেট করতে পারবেন। যেরকমটা দেখতে পাচ্ছেন যে সেলুলার ডাটা অর্থাৎ মোবাইল ডেটা কিন্তু এখানে সিম টুতে অলরেডি শিফট হয়ে গেছে, মানে অটোমেটিক শিফট হয়ে গেছে, যে আপনি যে পোর্টে জিও লাগান না কেন সেই পোর্টে কিন্তু এখানে শিফট হয়ে যাবে। যেরকম সিম টুতে অলরেডি শিফট হয়ে গেছে, ও অটো ডিটেক্ট করে নিয়েছে যে আমার সিম টুতে জিও রয়েছে, সো আমি সিম টুতে শিফট হয়ে যাই। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমি জাস্ট এখানে যদি সিম টুটা যদি এখানে অফ করে দিই তাহলে দেখি কী হয়। সিম টুতে যেহেতু আমার জিও রয়েছে, তো সিম টুটা আমি জাস্ট অফ করে দিলাম। এবার দেখি কী হয়। ওকে, এইবার কিন্তু ডেটা আমার দেখাচ্ছে সিম ওয়ানে। তো নেটওয়ার্ক এখনও আসেনি, দেখি নেটওয়ার্কটা আসে কিনা। ওকে, যে ঘটনাটা আমাদের সাথে ঘটলো সেটা হচ্ছে এখানে দেখুন অলরেডি লেখা রয়েছে প্লিজ ইনসার্ট অ্যাটলিস্ট ওয়ান ভ্যালিড জিও সিম, অর্থাৎ মিনিমাম একটা আপনাকে জিও সিম এই ফোনে লাগিয়ে রাখতেই হবে, তাহলেই আপনি অন্য সিম কাজ করাতে পারবেন। হো মাই গড, সো এটা হচ্ছে ব্যাপার। তো অটোমেটিক কিন্তু এখানে ডিটেক্ট করে নিয়েছে, এবং জিও যেই আমি ডিসেবল করে দিয়েছি সাথে সাথে কিন্তু অন্য সিমও ডিসেবল হয়ে গেছে। সো মিনিমাম কিন্তু আপনাকে জিও ফোনে একটা জিও সিম লাগিয়ে রাখতে হবে, তাহলে আপনি অপর যে কোনো পোর্টে আপনি অন্য সিম লাগাতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এমন না যে সিম ওয়ানেই শুধু আপনাকে লাগাতে হবে জিও, তাহলে আপনি করতে পারবেন, নাহলে করতে পারবেন না। বাট এমন না, যে কোনো পোর্টে আপনি জিও লাগিয়ে দেবেন, যে কোনো পোর্টে আপনি অন্য সিম লাগিয়ে দেবেন, তাহলেই হবে। বাট নেট যদি করতে হয় সেক্ষেত্রে নেট করতে হলে শুধুমাত্র জিও সিম লাগালে আপনি এই ফোনে নেট করতে পারবেন, নইলে অন্য সিম থেকে এখানে নেট করার আপাতত কোনো ব্যবস্থা নেই। সুদূর ভবিষ্যতে যদি কোনো আপডেটের মাধ্যমে আসে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু আপাতত নেই। দ্যাটস ইট। আশা করি আমি আপনাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি, আর যদি বোঝাতেই পারি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ভিডিওতে 500 লাইক আমি চাইছি, 500 লাইক আশা করি আপনারা করে দেবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগেই থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।